বিশ্বের কিছু শহরের জন্য শীতের ঋতু শুধু ঠান্ডা নয়, একটি নির্মম নির্জনতা ও ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয় মানুষেরা। আজ আমি আপনাদের ঠিক এমনই জায়গার কাহিনী বলতে চলেছি যেখানে মানুষ নিজের জীবনের সাথে প্রতিদিন লড়াই করে, যেখানে ফুটন্ত পানিও মুহূর্তে মাত্র বরফ হয়ে যায়। চলুন জানা যাক সেই রহস্যময় শহরের কাহিনী, কারণ জানার কখনো শেষ হয় না আর শেখার কখনো শেষ হয় না। তো চলুন শুরু করা যাক। রাশিয়ার শাখা প্রজাতন্ত্রের রাজধানী ইয়াকুটস্ক এমন একটি জায়গা যা অন্য কোথাও নেই। বিশ্বের শীতলতম শহর হিসেবে পরিচিত ইয়াকুটস্ক একটি গন্তব্য যা চরম জলবায়ু এবং অন্যান্য সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে দর্শকদের মুগ্ধ করে এবং বিভ্রান্ত করে। সাইবেরিয়ার কেন্দ্রে অবস্থিত এই শহরটি তার হিমশীতল শীতের জন্য বিখ্যাত, যেখানে তাপমাত্রা -50°C বা তার চেয়েও কম। তবে ইয়াকুটস্কের বরফের তাপমাত্রার চেয়েও আরও অনেক কিছু রয়েছে। ইয়াকুটস্ক 1632 সালে প্রতিষ্ঠিত হয়। মূলত এটিকে লেনক্সি দুর্গ বা ইয়াকুটস্ক দুর্গ বলা হয়। শীর্ষস্থানীয় শব্দের প্রথম সংকলনটি এসেছে হাইড্রোনিয়াম লেনা থেকে এবং দ্বিতীয়টি এসেছে ইয়াকুটিয়া থেকে, যার শাখার প্রতিশব্দ। শেষ পর্যন্ত এটি ব্যবহৃত হয়ে ওঠে এবং 1708 সালে এটি ইয়াকুটস্ক হিসাবে শহরের মর্যাদা পায়। ইয়াকুটস্কের গড় বার্ষিক তাপমাত্রা -8°C। শীতকালীন উচ্চ তাপমাত্রা ধারাবাহিকভাবে -20°C নিচে এবং -64.0°C রেকর্ডের সর্বনিম্ন। ফলস্বরূপ ইয়াকুটস্ক হল বিশ্বের সবচেয়ে ঠান্ডা প্রধান শহর। ইয়াকুটস্কে পৃথিবীর যে কোনো শহরের আকার বা তার চেয়েও বড় শীতকালীন তাপমাত্রা রয়েছে। ইয়াকুটস্কের গড় মাসিক তাপমাত্রা জুলাই মাসে +19.9°C থেকে ডিসেম্বরে -37.0°C পর্যন্ত। অ্যান্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডের বাইরে গ্রহে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা ইয়াকুটস্কের উত্তর পূর্বের ইয়ানা নদীর অববাহিকায় ঘটেছে, যদিও শীতকাল অত্যন্ত ঠান্ডা এবং দীর্ঘ হয়। ইয়াকুটস্কে 10 নভেম্বর থেকে 14 মার্চের মধ্যে হিমাঙ্কের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়নি। গ্রীষ্মকাল রৌদ্রোজ্জ্বল, উষ্ণ এবং মাঝে মাঝে গরম। দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা +30°C ছাড়িয়ে যায়। ইয়াকুটস্কে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা ছিল -64.4°C। এর আগে 5ই ফেব্রুয়ারি 1891 সালে এর সর্বোচ্চ তাপমাত্রা +38.4°C ছিল। ইয়াকুটস্ক একটি অভ্যন্তরীণ অবস্থান যা প্রশান্ত মহাসাগর থেকে প্রায় 1000 কিমি দূরে, যেটি উচ্চ অক্ষাংশের সাথে মিলিত হওয়ার অর্থ হল তীব্র শীতের সংস্পর্শে আসা এবং তাপমাত্রার সংযমের অভাব। জলবায়ু বেশ শুষ্ক। শীতকালে খুব ঠান্ডা মহাদেশীয় বাতাসের চারপাশে তীব্র সাইবেরিয়ান উচ্চতা তৈরি হওয়ার কারণে গ্রীষ্মের মাসে বেশিরভাগ বার্ষিক বৃষ্টিপাত হয়। তবে গ্রীষ্মের বৃষ্টিপাত খুব বেশি হয় না, কারণ প্রশান্ত মহাসাগর থেকে আর্দ্র দক্ষিণ পূর্ব দিকের বাতাস লেনা উপত্যকায় পৌঁছানোর আগেই উপকূলীয় পর্বতগুলিতে তাদের আর্দ্রতা হারিয়ে ফেলে। মোট কথা, এখানকার তাপমাত্রা শীতকালে এতটাই সর্বনিম্ন হয় যে এখানে যদি আপনি শীতকালে ঘুরতে যান তাহলে হোটেল থেকে বাইরে বের হওয়া খুবই কঠিন। এই সময় যদি আপনি ফুটন্ত পানীয় উপরে ফেকেন তাহলে সেটা বরফ হয়ে নিচে নামবে। যদি আপনি সেখানে একটি কলাও কিছুক্ষণ বাইরে রাখেন, মিনিট 10 পরে সেটি লোহাতে পরিণত হয়। চলুন এবার এখানকার পরিবহন সম্পর্কে জানা যাক। ইয়াকুটস্ক লেনা হাইওয়ের একটি গন্তব্য। এখানকার মহাসড়কগুলি শুধুমাত্র গ্রীষ্মকালে ফেরি দ্বারা ব্যবহার করা যায় অথবা শীতের শেষ সময়ে সরাসরি হিমায়িত লেনা নদীর উপর দিয়ে গাড়ি চালিয়ে। যেহেতু ইয়াকুটস্ক সম্পূর্ণভাবে তার পশ্চিম তীরে অবস্থিত এবং শাখা প্রজাতন্ত্রের কোথাও কোনো সেতু নেই যে লেনা অতিক্রম করে, লেনা থেকে ইয়াকুটস্ক পর্যন্ত একটি হাইওয়ে সেতু নির্মাণের জন্য রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন 9 নভেম্বর 2019 অনুমোদন করেছিলেন 2008 সালে জমা দেওয়া একটি নকশার ভিত্তিতে, এবং এই সেতুটির খরচ 10.9 কিমি পন্থা অনুমান করা হয়েছিল 63.7 বিলিয়ন রুবেলের বিনিময়ে। লেনার পূর্ব তীরে একটি নতুন রেল লাইনের 2019 সালের সমাপ্তি ইয়াকুটস্ক এবং রাশিয়ার মধ্যে যাত্রীবাহী রেল পরিষেবা শুরু করার অনুমতি দিয়েছে। এমনকি ইয়াকুটস্ক বিমানবন্দর দ্বারা
রাশিয়ার অন্যান্য শহরের সাথেও সংযুক্ত রয়েছে। তবে এখানকার মানুষের জীবনযাপন খুবই কঠোর এবং ভয়ানক।